হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মিমস মিনি ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কেমন আছেন এই কথাটা জিজ্ঞাসা করাও যেন বোকামি। ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ যে যে এলাকাগুলো পানিতে ডুবে গিয়েছে, কতই না জানি কষ্ট তারা আছে। আমরা তো এখানে কিছুটা হয়তো দেখতে পাচ্ছি, আমরা যেটা দেখতে পাচ্ছি দূর থেকে সেটা দেখে আমাদের যতটা কষ্ট লাগছে, যারা ওই পরিস্থিতিতে ওইখানে আছে না জানি তারা কত কষ্ট ভোগ করছে। আমি দেখেছি একজন বাবা মা তার সন্তানকে পাতিলে করে পানিতে ভাসিয়ে দিয়েছে। না জানি ওই মা বাবা কতখানি কষ্ট বা কতখানি বুকে পাথর চাপা দিয়ে ওই বাচ্চাকে এই পানির মাঝখানে ছেড়ে দিয়েছে বাঁচার আশায়, যে আমার যা হয় হোক, আমার সন্তানটা যেন এইভাবে কোনোভাবে যেন পার হয়ে যায়, যেন বেঁচে থাকে। শুধু এই পরিস্থিতিতে মানুষই যে বাঁচার চেষ্টা করেছে তা কিন্তু একদমই নয়। আমি অনেক জায়গায় দেখেছি যে মানুষ নিজেরা বাঁচার সাথে সাথে অবলা যে পশু প্রাণী আছে তাদেরকেও বাঁচার জন্য সাহায্য করছে। এরই নাম হচ্ছে মনুষ্যত্ব। আমরা যেখানেই আছি, যেখান থেকেই পারছি তাদের জন্য সাহায্য করছি। আর যারা সাহায্য করতে পারছি না বা পারছি, তারা কিন্তু সবাই আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ আমাদেরকে যেখানে যে পরিস্থিতিতেই রেখেছেন না কেন, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। এই দোয়ায় আজকের এই ভিডিওটা শুরু করছি। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর সকালবেলা আমার দিনটা শুরু হচ্ছে আমার বিড়ালদেরকে কিছুটা সময় দেওয়ার মাধ্যমে। আমি ঘুম থেকে উঠে আগে ওদের চেহারা দেখি, তো ওদেরকে একটু সকালবেলা আদর সোহাগ করে দিয়ে তারপর আমাকে বিছানা থেকে উঠতে হয়। এত আদর সোহাগ করার কারণ হচ্ছে যে আমি ওঠার পরে যেন কিছুটা সময় একা কাটাতে পারি বা একা একা কিছু করতে পারি। বাট যে আমি বিছানা থেকে নেমে যাই, আমার সাথে সাথে তারাও বিছানা থেকে নেমে যায়। তাহলে বুঝতেই পারছেন আমার এই আদর সোহাগ কোনোই কাজের না। তো সকালবেলা উঠে আমি ঘরের পর্দাগুলো সরিয়ে দিয়ে একটু বারান্দায় এসেছি, আর আমার পিছে পিছে তারাও বারান্দায় চলে এসেছে। তাহলেই বুঝেন। আর বারান্দায় এসে যে তারা চুপচাপ বসে থাকবে, ব্যাপারটা এরকম হলে কিন্তু খুবই ভালো হতো। বাট তারা এসে আমার সমস্ত গাছের পাতা চাবানো শুরু করে দেয়। মাঝে মাঝে মনে হয় আমি বিড়াল তো পালি না, আমি পালি হচ্ছে ছাগল। কারণ এরা যে শুধু ঘাস খায় ব্যাপারটা কিন্তু সেরকম না, গাছের পাতাও এরা চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলে। বিড়াল কিন্তু স্বভাবতই ঘাস খায়, এটা বিড়ালের একটা অভ্যাস। হ্যাঁ, অনেকে মনে করে যে বিড়াল ঘাস খাচ্ছে কেন, বাট না, বিড়াল ঘাস খায় ওদের ডাইজেস্টিভ যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা সক্রিয় রাখার জন্য বা পরিপাকতন্ত্রটা ঠিকঠাক রাখার জন্য ওরা ঘাস খায়। আমরা যেমন গ্যাসের ওষুধ খাই, ওটা ওদের ঠিক ওইরকম ওষুধের মতোই কাজ করে ঘাস। তো ওরা ঘাস খাওয়ার সাথে সাথে আমার গাছের পাতাগুলোও খেয়ে ফেলে, এটা হচ্ছে প্রবলেম। তো বারান্দায় কিছুটা সময় কাটিয়ে আমি ওদেরকে এসেছিলাম খাবার দেওয়ার জন্য। তো ওদেরকে খাবার দিয়ে এরপর আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এখানে চলে এসেছি। সকালবেলা আমি ভিটামিন সিটা নিচ্ছি। আজকে আর কোনো চিয়া সিড ব্যবহার করিনি, জাস্ট ভিটামিন সিটা এখানে পানির মাঝখানে মিশিয়ে নিয়েছি। তো বারান্দায় বসে থেকে রোদ পোহাতেই এই তো ভিটামিন সিটা খাচ্ছিলাম। বাট ইতিমধ্যে আবার এমন রোদ উঠে গেল যে এখানে আর বসে থাকায় পসিবল হচ্ছিল না। এরপরে আমি এখানে আমার বারান্দায় কিছু পুঁই শাক লাগিয়েছিলাম, তো সেই পুঁই শাকগুলো উঠিয়ে নিয়েছি। আর আজকে আমি কিন্তু ফার্স্ট টাইম লাইভে গিয়েছিলাম ইউটিউব থেকে। এর আগে আমি কিন্তু কখনোই লাইভে যাইনি। তো একই দিনে আমি 2টা লাইভ করেছি, বুঝতেই পারছেন। তো প্রথমে একটা লাইভ করেছিলাম যেখানে আমি কোনো কথা বলিনি, জাস্ট আমার যে গাছে পুঁই শাকগুলো আছে, বারান্দায় যে পুঁই শাকগুলো আছে ওগুলোকে কেটে নিয়েছি। তো এরপরে মনে হলো যে যেহেতু আমি ওখানে কোনো কথাবার্তা বলিনি, তো আমার উচিত এরপরে কোনো লাইভে কথা বলা। তো ভাবলাম যেহেতু গাছ থেকে পুঁই শাকগুলো তুলেই ফেলেছি আর আমি এখন এরা রান্নাও করব, তো কেননা রান্না করার সময় একটা লাইভ করি। তো আমি যখন লাইভে গিয়েছিলাম, যখন রান্না করছিলাম তখন একবার লাইভে গিয়েছিলাম। তো তখন আমার একজনের সাথে বেশ ভালো কথা হয়েছে লাইভে। তো এরপরে যখন আমি লাইভে যাব, চেষ্টা করব আপনাদের আগে থেকে জানানোর জন্য, যেন আপনারা ওই সময়টাতে আসতে পারেন। আসলে পরে আপনারা আমার সাথে কথা বলবেন, আমার ভালো লাগবে।
আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাছ নিয়ে আসা হয়েছিল রাতে। তো রাতের বেলা আমি আর মাছগুলোকে পরিষ্কার করিনি, ভাবছি যে পরে করব এই ভেবে ফ্রিজে রেখে দিয়েছি। আর ফ্রিজ থেকে বের করার পর এই মাছের অবস্থা দেখে আমার এত মেজাজটা খারাপ হয়ে গিয়েছে, বিশ্বাস করবেন না। এই মাছগুলোকে কাটিয়ে আনা হয়েছিল, যখন কাটিয়ে আনা হয় তখন অবশ্য আমি যাইনি, আমার হাজবেন্ডই এই বাজারটা করে নিয়ে এসেছিল। বাট ওরা জাস্ট কি করেছে, মাছটাকে মাঝখান থেকে 2 ফালি করে দিয়েছে, আর কিছু করেনি। মাছের আঁশ যেরকম ছিল সেরকমই ছিল, মাছের ভিতরে যে নাড়ি ভুড়িগুলো থাকে সেগুলোও তারা ফেলেনি। আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, ওই নাড়ি ভুড়িও ফেলেনি, মাছের আঁশগুলোও ঠিক মতো ছাড়ায়নি, ইভেন ভিতরে যে লাল কানকো আছে ওই কানকোটাও ফেলেনি। তাহলে বলছেন, অনেকেই কানকো খায় অনেকেই খায় না, আমি অবশ্য কানকোটা খাই না, যে কোনো মাছের কানকো আমি খাই না, ফেলে দেই। তো এই যে দেখতেই পাচ্ছেন মাছ ভর্তি শুধু আসতে আর আসতে, আমার এত কষ্ট হয়েছে এই মাছগুলোকে পরিষ্কার করার জন্য। এর চেয়ে যদি মাছগুলো কাটিয়ে না নিয়ে এসে আস্ত নিয়ে আসতো, আমি যদি বাসায় বসে থেকে কাটতাম তাও আমি বেশ ভালো স্বস্তি পেতাম। এত বাজেভাবে কেটেছে। আমার কাছে কথা হচ্ছে, আপনি যে কাজটার জন্য টাকা দিচ্ছেন তাহলে সেই কাজটা আপনাকে অবশ্যই প্রপারভাবে মানে সেটাকে নিতে হবে। এখন আপনি যখন একজনের কাছ থেকে টাকা নিবেন, তার কাজটা যদি আপনি ঠিকঠাক মতো না করেন, তার রাগ হওয়াটা স্বাভাবিক। আমার ইচ্ছা হচ্ছিল যদি আমি এই জিনিসটা রাতেই দেখতাম, আমি এই মাছটাকে আবার ফেরত পাঠাতাম যার কাছ থেকে আমার হাজবেন্ড এই মাছগুলো কিনে নিয়ে এসেছে। আমার এত রাগ হচ্ছিল না ওই পর্যায়ে, যা বলার মতো না। আর এদিকে আমার বিড়ালগুলো এখানে শয়তানি শুরু করে দিয়েছিল। তো যাই হোক, কোনো রকমে আমি ওই মাছগুলোকে জাস্ট ক্লিন আপ করেছি। এই মাছগুলো কিন্তু আমি খাবো না, আমার বিড়াল খাবে, বাট তারপরেও ওরা খাবে জন্য যে এই জিনিসগুলোকে এইভাবে আমি কি বলবো কেটে নিয়ে আসবো বা অপরিষ্কারভাবে নিয়ে আসবো বা অপরিষ্কারভাবে ওদের খেতে দেবো, ব্যাপারটা কিন্তু একদমই ওইরকম না। তো যাই হোক, এই মাছটা পরিষ্কার করতে করতে আমার হাতের একদম 12টা বেজে গিয়েছিল। তো সেই সব কথা বাদ দেই। তো মাছটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে ঠিকঠাক মতো ঠিক করে রেখেছি সবকিছু। এখন হচ্ছে ওই যে পুঁই শাক যে নিয়ে আসলাম বারান্দা থেকে, এখন হচ্ছে ওই পুঁই শাক দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করব। সেই জন্য এখানে হচ্ছে আমি পুঁই শাকটাকে কেটে নিচ্ছি। পুঁই শাকটা কেটে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ যে ছিল ওটাও কেটে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে প্রেসার কুকারে পুঁই শাক, মসুর ডাল আর কাঁচামরিচ এই 3টা জিনিস দিয়ে দিয়েছি। দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি। সিদ্ধ হওয়ার পরে যতখানি পানি দরকার হবে ঠিক ওই মাপ করে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এখন প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 3-4টা সিটি দিয়ে নিব। তো প্রেসার কুকারে এটা সিদ্ধ হওয়ার পরে তো আমি হচ্ছে লাইভে গিয়েছিলাম। তো লাইভটা যারা পরে দেখেছেন বা এখনো দেখেননি প্লিজ দেখে নেবেন। আমি চেষ্টা করবো এরপরেও আবার লাইভ করার জন্য যদি পসিবল হয়। তো এখানে হচ্ছে আমার এই যে প্রেসার কুকারে সবকিছু করা শেষ, রান্না করাও শেষ। এখন জাস্ট ভাতের মধ্যে ডালটা নিয়ে নিয়েছি। আমি বেসিক্যালি চেষ্টা করি যে কোনো এক পদের তরকারি দিয়ে ভাত খাওয়ার জন্য। আমার 2-3 পদের তরকারি সবসময় খুব একটা পছন্দ হয় না। তো এই যে আমার পুঁই শাক দিয়ে ডালটা রান্না রেডি হয়ে গিয়েছে। এখন আমি ভাতও খেয়ে নিচ্ছি। আর কিছুটা পরিমাণ পুঁই শাক আমি রেখে দিয়েছিলাম পরে পাকোড়া খাওয়ার জন্য। এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।